সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর চতুর্থ পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর চতুর্থ পর্ব। অগ্রদ্বীপ পেরোয়নি এখনো। ও বাবা, এখনো মাঝে দাইহাট আছে। এদিকে সে আর পা ঠিক রাখতে পারছে না। গিরির দেহটা ক্রমেই তার পা থেকে সিটের নিচে নেমে যাচ্ছে। নান্টু ঘাড় নিচু করে গিরির দেহটা তুলতে যেতেই হঠাৎ গিরির দুহাত দিয়ে নান্টুর গলাটা আটকে ধরল। নান্টু ভাবল বুঝি পড়ে যাবার ভয়ে গিরি ওর গলাটা ধরেছে। কিন্তু এ কি, গিরির দুটো হাত যে ক্রমেই তার কণ্ঠনালীর দিকে এগিয়ে আসছে। নান্টু এক ঝটকা মেরে ঘাড়টা সরিয়ে নেবার চেষ্টা করলো, পারল না। কি শক্ত গিরির দুটো হাত! সেই শক্ত হাত দুটো হঠাৎ টিপে ধরল নান্টুর গলা। টিপে ধরে গিরি তার শেষ শক্তি দিয়ে উঠে বসবার চেষ্টা করলো, যাতে ওর মরণ টিপুনির থেকে নান্টু গলা বাঁচাতে না পারে। নান্টু আর দয়া মায়া না করে বাঁচবার জন্যে তার হাত দুটো জোর করে ঠেলে দিল। দু হাতে গলিত কুষ্ঠের মতো চটচটে রস লেগে গেল। একটা আর্তনাদ করে গিরি কোলের ওপর এলিয়ে পড়ে ক্রমাগত গোঙাতে লাগলো। শয়তান কোথাকার, মরতে বসেও শয়তানি যায় না? বজ্জাত গয়লানি, তুই ভালো হয়ে ফিরে আয়। এবার তোকে জেলে পুরব, নইলে আমার নাম নান্টু নয়। ভোরবেলায় চিপ কাটোয়া হাসপাতালে ঢুকলো। গিরিকে ভর্তি করিয়ে নাম ঠিকানা লিখে ডাক্তারদের বলে এলো, এ গরিব মানুষ বলে অবহেলা করবেন না, এর নিজের কেউ নেই, কিন্তু জানবেন আমি আছি বলে দৃপ্ত পায়ে গটগট করে জিপে এসে বসল। জিপে বসতে তার শরীরটা কিরকম করে উঠল। ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, শরীরটা বড্ড খারাপ লাগছে। বেলা প্রায় 9টার সময় নান্টু বাড়ি ঢুকলো। সবাই বসে আছে তার পথ চেয়ে। এমনকি বিয়ে বাড়ি থেকেও দু একটা ছেলে ছুটে এসেছে খবর নিতে। নান্টুকে ফিরতে দেখে সবাই নিশ্চিন্ত। রুমা ছুটে গিয়ে বলল, তোর আক্কেল নেই নান্টুদা? নান্টু উত্তর দিল না, সোজা নিজের ঘরের দিকে চলল। নান্টুর আদরের বেড়ালটা ল্যাজ তুলে নান্টুর পায়ের কাছে ঘুরছিল। নান্টু এক লাথি মেরে সরিয়ে দিল। এমন নিষ্ঠুর আচরণ সে কখনো করেনি। এতক্ষণে বাড়ির সকলের লক্ষ্য পড়ল নান্টুর দিকে। ইস, এ কি অবস্থা! চুল উস্কো খুস্কো, চোখ নেশাখরের মতো লাল, উদ্ভ্রান্ত দৃষ্টি, জামায় এখানে ওখানে বৃষ্টির ছোপ। সারা রাত কোথায় ছিলি? কি হয়েছে? পরে বলবো, আগে একটু শোবো। কোনো রকমে জামাটা খুলে প্যান্ট পরে এসে মেঝেতে শুয়ে পড়ল। প্যান্টটা ছাড়ারও দরকার ছিল, কিন্তু পারিনি। আধ ঘন্টা পরে সে উঠে বসলো। তখন সবাই তার পাশে বসে বারবার জিজ্ঞেস করায় সে শুধু সংক্ষেপে গিরি গয়লানির কাটোয়া হাসপাতালে ভর্তি করে দেবার কথা বলল, আর কিছু বলল না। মামিমা বললেন, কিছু খাবি? সারা রাত তো কিছু খাসনি। নান্টু মাথা নাড়ল। খাবি না কেন? খেতে ইচ্ছে করছে না। তবে একটু চা করে দিই, খা। রুমা তখনই চা করে এনে দিল, চায়ের সঙ্গে চিড়ে ভাজা। চিড়ে ভাজা ছুলো না, চাটা মুখে দিতে গিয়ে নামিয়ে রাখলো। কি হলো, চা খাবি না? না। পোড়া গন্ধ। পোড়া গন্ধ? সবাই অবাক হয়ে তাকালো। তোমরা এখন বিরক্ত করো না বলে গুম হয়ে বসে রইল। হঠাৎ নান্টুর কি যে হলো কেউ বুঝতে পারল না। যা, চান করে নে গে। নান্টু তেল মেখে বাঁশবাগানের ধারের পুকুরে ডুব দিতে গেল, কিন্তু ডুব দিল না, ফিরে এলো। চান করলি না? বাড়িতে করব। কেন পুকুরে স্নান করবে না সে কথা জিজ্ঞেস করতে কারো সাহস হলো না। বাড়িতে স্নান করে খেতে বসলো, কিন্তু খেতেও পারল না। বলল, পোড়া গন্ধ। তারপরেই বিছানায় শুয়ে পড়ল। সবাই বুঝলো গিরির পোড়া দেহটা অতদূর নিয়ে গিয়েছিল, সেই গন্ধটাই লেগে রয়েছে। বিকেলে ঘুম থেকে উঠল, এখন অনেকটা স্বাভাবিক। রুমা ওর কাছে কাছেই রয়েছে। খুব ইচ্ছে করে সারা রাত নান্টুদা একা ওই মুমূর্ষ মেয়েটাকে নিয়ে কিভাবে গেল সব কথা শোনার। গিরিকে কেউ পছন্দ করে না, বিশেষ করে নান্টুদার উপর গিরির কিরকম রাগ সকলেই তা জানে। সেই গিরিকে বাঁচাবার জন্য একমাত্র তার নান্টুদাই ছুটল, এ কি কম কথা? তবু এই মুহূর্তে ওকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিল না। বেড়ালটা অভিমান ভুলে নান্টুর গা ঘেঁষে বসলো। নান্টু আদর করতে লাগলো। সকালে তুইও কেমন লাথি মারলি? রুমা বলল। লাথি মেরেছিলাম নাকি? বাহ, এরই মধ্যে ভুলে গেলি?
মনে পড়ছে না তো? অন্যদিন পুকুরে সাঁতার কাটিস, আজ পুকুরে গিয়েও ফিরে এলি কেন? এ কথার উত্তর দেবার আগেই নান্টু হঠাৎ বিড়ালটার গা থেকে হাতটা টেনে নিল। কি হলো? বিড়ালটার মুখে কালো দাগটা দেখছিস? হ্যাঁ, ও দাগ তোর জন্ম থেকে। নান্টু একটু গম্ভীর হয়ে বলল, বোধহয় কোনোদিন পুড়ে গিয়েছিল। পুড়ে গিয়েছিল? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি নান্টুদা? কেবলই পোড়া দেখছিস। নান্টু চুপ করে রইল, তারপর বলল, আমিও বোধহয় পুড়ে মরবো কোনোদিন। কি যে বলিস! পোড়া যে কি ভয়ঙ্কর তা না দেখলে বুঝতে পারবি না। খুব পুড়েছে? না, তেমন নয়, শুধু মুখের অর্ধেক, গলা আর পিঠের খানিকটা। তবে হয়তো বেঁচে যাবে। নান্টু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, বাঁচবে না। কেন? আমি বুঝতে পারছি। তুই ডাক্তার না গণৎকার? ওসব কিছু নয়, কিন্তু আমি জানি। রুমা আর কিছু বলল না, সবই যেন তার হেয়ালি বলে মনে হচ্ছে। নান্টু হঠাৎ যেন নিজের মনেই বলতে লাগলো, একটা ঢ্যাঙা মতো লোক গভীর রাতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছে, কিন্তু সে পথ ছাড়বে না। রাস্তার মাঝখান দিয়েই হাঁটছে, লম্বা লম্বা পা ফেলে। ড্রাইভার আর কি করবে? চোখ বুজিয়ে টপ স্পিডে সোজা গাড়ি চালিয়ে দিল, কিন্তু লোকটা চাপা পড়ল না, পাশেও সরে যায়নি, অথচ তাকে আর দেখা গেল না। কথা শেষ করে নান্টু কেমন একরকমভাবে পিছনের পুজো বাড়িটার দিকে তাকিয়ে রইল। এমনি সময় বাইরের দরজার কড়া নাড়ার শব্দ। রুমা দরজা খুলে দিল, ফিরে এসে বলল, নান্টুদা, তোকে ডাকছে। যেন চমকে উঠল নান্টু, তাড়াতাড়ি বেরিয়ে এলো। মিনিট 2 পরে রুমা শুনল নান্টুদা রেগে উঠেছে। না, আমি পারবো না, তোরা যা। যারা এসেছিল তারা অবাক হয়ে ফিরে গেল। কি বলছিল ওরা? রুমা জিজ্ঞেস করল। গিরি আজ সকালে মরেছে, বডি নিয়ে আসতে হবে। না না, আমি পারবো না, বলে নান্টু ঘরে ঢুকে পড়ল। যে ছেলে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছে তার ফিরতো রাত 9টায়, সেই ছেলে সেই যে ঘরে এসে ঢুকলো আর বেরোলো না। সবাই লক্ষ্য করলো নান্টুর গোটা মুখ কিরকম কালো হয়ে গেছে। নিজের ঘরে চৌকির ওপর বসে আছে উবু হয়ে, একেবারে চুপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ও ভয় পেয়েছে। বাড়ির মধ্যে একমাত্র রুমাই নান্টুর মেজাজের সঙ্গে খাপ খাইয়ে সাহস করে কথা বলতে পারে। তাই ওই সাবধানে বলল, কি হয়েছে তোর? একটু বাইরে থেকে ঘুরে আয় না। আমিও না হয়তো সঙ্গে যাচ্ছি। তুই যাবি? তবে চল। দুইজনে বেরোতে যাচ্ছিল। নান্টু বলল, তুই থাক, আমিই যাচ্ছি, বলে টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর 4র্থ পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।